খাও না, ওয়াই ডোন্ট ইউ ইট ইট? তখন সে আমাকে বলল যে এই জিহ্বার জন্য এটা ভালো না। এখন জিহ্বার জন্য গালিটা কি তাহলে কাটা না মাছ? তখন সে বলল কাটা। আমি বললাম এর জন্য তোমার গালির উত্তরে আমি গালি দেইনি, নাহলে আমিও 12টা ভাষায় গালি জানি, আমি তোমাকে গালি দিতে পারতাম। তখন সে উঠে বলল যে যদি তোমাকে আমি গালি দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, এর জন্য আমি দুঃখিত। তোমার পরিচয় কি আমি জানতে পারি? আমি তখন আমার পরিচয় দিলাম, আমার নাম মোহাম্মদ শমশের আলী। তখন সে বলল তুমি অবভিয়াসলি মুসলিম, মুসলমানরাই সাধারণত এরকম ধৈর্যের বহিঃপ্রকাশ করে। দে নোজ অ্যাবাউট আস। আনফর্চুনেটলি আমরা আমাদের নিজেদেরকে তাদের কাছে আমাদের আচার দিয়ে, আমাদের ব্যবহার দিয়ে, আমাদের কথা দিয়ে, আমাদের আচরণ দিয়ে বহিঃপ্রকাশ না করার কারণে, না করতে পারার কারণে তাদের কাছে যেরকম আমরা ইসলাম পৌঁছাতে পারিনি, ঠিক অনুরূপভাবে আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে আমরা ইসলামিক দেশে থেকেও সামহাও ইসলামকে সঠিকভাবে না বুঝতে পারার কারণে আমরা ইসলামের বহিঃপ্রকাশ করতে পারতেছি না। আগেকার দিনে আমার বাপ দাদা দাদি এরা কোরআন শরীফ পড়তো সকালে ফজর নামাজের টাইমে। এই জিনিসগুলি ইদানিং মানে আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। এই হারিয়ে যাওয়ার কারণটা কি? আমরা যদি মুসলমান জাতি হিসাবে দাবি করছি, কিন্তু সেটা আমরা কি করে যেতে পারছি? হ্যাঁ, দিন দিন দেখা যাচ্ছে যে মসজিদেও সেই ইয়েটা নাই, সব হারিয়ে যাচ্ছে এক এক করে। ধন্যবাদ। আপনার যে প্রশ্নটা করছেন, এটা হারিয়ে যাচ্ছে যেটা বললেন, এটা আসলে বড় বড় আলেমরা এটা প্রশ্নের উত্তর আরো ভালো দিতে পারবেন। আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা ধারণা, সেটা হলো আমরা কোরআনকে পড়ছি, কিন্তু কোরআনকে যেভাবে বুঝে এটাকে সবার ভিতরে সেই ব্যবহারটা করার কথা ছিল সেটা না করতে পারার কারণে দিনে দিনে আমরা কোরআনের সংস্কৃতির থেকে দূরে এসে আমরা অন্য সংস্কৃতির কাছে নিজেকে আবদ্ধ করে ফেলতেছি, এবং ওটাতে আবদ্ধ থাকার কারণে ওটার বহিঃপ্রকাশ করতে যে এত সময় আমরা ব্যয় করে ফেলতেছি, যার কারণে আমরা কোরআনের সত্যতার থেকে দূরে সরে আসতেছি। আমার মনে হয় যে বাংলাদেশে বর্তমানে কেন যেন আমি মসজিদগুলিতে গত 2 বছরে আমি অনেক মসজিদে ঘুরছি, কেন যেন মনে হয় যে সবাই আবার কোরআনের ছলাতলে আসতে চাচ্ছে, কিন্তু মসজিদগুলিতে দুঃখজনক হলেও সত্য, আমি বেশ কিছু মসজিদে কথা বলছি, অনেক মসজিদে আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। সেখানে আমি যখন উপস্থিত আমার ভাইদের কাছে জিজ্ঞেস করছি আপনারা কি মসজিদে আসছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পরেই তো প্রথম যে জিনিসটা আসে সেটা হলো জোহরের সময় পড়লে আসরের নামাজ পড়তে হয়, আর আসরের নামাজ যদি সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করেন তাহলে মাগরিবের নামাজ পড়তে হয়। আপনারা সকলে নামাজ পড়তে আমরা যারা আসছি সকলে কি সূরা ফাতিহা পারেন? সবাই দেখলাম যে হাত উঠালো, কিন্তু যখন বললাম যে সূরা ফাতিহাতে কি বলি আমরা সেটা কি আমরা বুঝি, তো তখন দেখলাম যে সবাই চুপ করে থাকলো। আর না বুঝার কারণেই আজকে আমরা সত্যকে স্বীকার এত মনে প্রাণে ভালোবাসার সত্ত্বেও আমরা এটার ফল পাচ্ছি না। সেটা আমরা যদি আবার এটা ছায়াতলে এসে এটাকে যারা আমাদের সকলে আছেন সকলে যদি সঠিকভাবে এটা বুঝায়, যদি আমাদের ভিতরে বিতরণ করে দিতে পারে, আমার মনে হয় এই দেশে আবার একটা সুন্দর সেই দেশে আমরা পরিণত করতে পারবো এবং এই দেশকে একটা সুন্দর দেশ হিসাবে আমরা দেখতে পাবো। ধন্যবাদ। ইসলামের দাওয়াত দেওয়ার যে দাওয়াত দিচ্ছেন, আপনি কি এমন আপনাকে এইভাবে অনুপ্রাণিত করলো যে আপনি আপনার বাহ্যিক পারিবারিক অর্থনৈতিক সব কাজ ফেলে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাংলাদেশে আসছেন? আলহামদুলিল্লাহ, আমি আমার বাহ্যিক পারিবারিক অর্থনৈতিক কোনো কিছুকে ছেড়ে আমি কোনো কাজ করতেছি না। ওগুলার সঙ্গে আমার প্রথম যে দায়িত্বটা মানুষ হিসাবে আল্লাহ যে খলিফা হিসেবে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, সেই খলিফার দায়িত্বটা পালন করতে চেষ্টা করতেছি। সে জায়গায় আমি বাংলাদেশে আসছি এই জন্যে যে মানুষ কোনো কিছু ভালো পেলে সে তার নিজের আপনজনকেই দিতে চায়। আমি 27 বছর বিদেশে ঘুরে খারাপ অনেক কিছু শিখেছি, কিন্তু খারাপগুলি হলো পেঁয়াজের ছিলকার মতো, পেঁয়াজ ছিলার পরে ছিলকাগুলিকে ফেলে দেই, পেঁয়াজটাকেই তো ব্যবহার করি। সে তো খারাপ সব কিছুকে ফেলে দিয়ে আমি ভালোগুলিকে এই জন্যে ধরে রেখেছি এবং এটাই এর জন্য দেশে দিতে চাচ্ছি, কারণ দেশের বর্তমান অবস্থা পরিবেশ পরিস্থিতিতে আমি মনে করি দেশের মানুষগুলির কাছে যারা নামাজ পড়তে যাচ্ছেন, যারা রোজা রাখতেছেন, যারা হজ করতেছেন, যারা জাকাত করতেছেন, এটার প্রকৃত অর্থ যদি বুঝে নিত তাহলে আমাদের দেশের থেকে এরকম সুন্দর দেশ, এরকম মায়ার দেশ পৃথিবীতে আর কোথাও হতো না। তাই আমি মসজিদে ঘুরে যে জিনিসটা একটু আগে বলছি, যে আমি লক্ষ্য করছি যে অনেকেই আমরা সূরা ফাতিহা পড়ি কিন্তু সূরা ফাতিহার অর্থ জানি না, এবং সূরা ফাতিহা পড়ার সঙ্গে সঙ্গে যে সূরাগুলি পড়ি ওটার ভিতরে কিন্তু আদেশ নির্দেশ, যে কোনো সূরাতে যদি আমরা যাই তাহলে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন এরপরে কি কি করতে হবে, কিন্তু আমরা ওখানে পড়তেছি না জানার কারণে আমরা এটার বহিঃপ্রকাশ করতে পারছি। সেহেতু মসজিদে আমরা যাচ্ছি, মসজিদ থেকে যখন বেরো হচ্ছি, আপনারা যদি লক্ষ্য করে থাকেন দেখবেন যে সিনেমা হলের সামনে কিন্তু গরিব দুঃখী খাড়ায় থাকে না,
কারণ সিনেমা হলে তো মানুষ পয়সা দিয়ে সিনেমা দেখতে যায়, ওখানে খাড়া থাকে। কারণ সিনেমাটা দেখার সময় অনেক পরে মানুষের এমন মন মানসিকতা হয়, অনেক সময় ফকির টকিরে দেখলে মনে হয় যে 2-1টা থাপড় মারি, কারণ সিনেমা দেখার পর মন মানসিকতা। কিন্তু মসজিদের সামনে দেখেন কেউ তো পয়সা নিয়ে যায় না, তারপর দেখেন অনেক গরিব খাড়ায় থাকে। আর মসজিদে ঢুকে মন মানসিকতা মানুষের এরকমই হয় যে একজন ফকিরের সঙ্গে দেখা হয়ে গেছে, চোখে চোখ পড়ে গেছে, সে যদি বলে যে আমাকে একটু ভিক্ষা দেন, না থাকলে বলে যে বাবা আমাকে মাফ করে দিও। তাহলে মসজিদে ঢুকে যদি বের হতে যে যদি এই ব্যবহার হয়, সেই ব্যবহারটা শুধু মসজিদের ভিতরে এবং মসজিদের বাইরে একটুকের ভিতরেই সীমাবদ্ধ না, এটা ব্যক্তি, পরিবার, সমাজে সর্বক্ষেত্রে এটা সীমাবদ্ধ থাকার কথা ছিল। সেটা কোরআন অনুযায়ী বুঝে যদি আমরা এটা সব জায়গায় যদি সীমাবদ্ধ করতাম, তাহলে বাংলাদেশে আজকে আমরা যে অশান্তিময় অবস্থা দেখতেছি, এক ভাই আরেক ভাইকে মেরে ফেলতেছি, এক জায়গায় আরেকটা বোনকে পথচলা নারীর উপরে অ্যাসিড মারা হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে, এই কাজগুলি কি হতো? তো সেহেতু আমি চিন্তা করলাম আমার যেটা অর্জন এই ইয়েতে বসে, সেই অর্জনটা যদি আমি আমার দেশকে যদি দিতে না পারি, তাহলে আমার জন্ম বৃথা। এর জন্য আমি দেশে এসে চেষ্টা করতেছি সর্বক্ষেত্রে সর্বব্যবস্থায় এই জিনিসটাকে বুঝাতে, যে আমরা যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলতেছি, সমস্ত প্রশংসার আল্লাহর, সেই প্রতিপালককে আসলে চিনি কিনা, সেই প্রতিপালকের কথাই বলতেছি যে প্রতিপালনা করছেন আমার মায়ের পেটে, যখন মায়ের নাভির সঙ্গে নাভি লাগিয়ে দিয়েছিলেন। পৃথিবীতে কি বিশ্বাসী কি অবিশ্বাসী, কি সাদা কি কালো, কি সবুজ কি নীল, কি ধনী কি গরিব, সবার নাভির সঙ্গে নাভি যেভাবে লাগানো হয়েছে, পৃথিবীতে আজ পর্যন্ত কোনো নাভি পাওয়া যায়নি যে ওই নাভির সঙ্গে কোনো সেলাই করা ছিল। কিন্তু পৃথিবীতে সবচেয়ে বড় স্পেশালিস্ট যদি ওই নাভির উপরে কোনো কাজ করে, এরপরে সেলাই ছাড়া ওটাকে জোড়া লাগাতে পারে না। সেহেতু সেই মহান ডক্টরের কথা, যে কিনা সব ডক্টর অফ দ্য ডক্টরস, যে কিনা আমাকে পৃথিবীতে আনছিলেন একটা সুন্দর মায়া করে, পৃথিবীতে খাইয়ে মায়ের পেটের থেকে দিয়ে আমাকে এই দুনিয়াতে আনছিলেন, এবং দুনিয়াতে যখন উনি আনছিলেন আমার জন্য, উনি প্রতিপালক হিসাবে খাওয়ার রেডি করে কিন্তু পৃথিবীতে আনছিলেন। আবার ওই খাওয়ারটাই যখন আমার মুখের থেকে শেষ হয়ে গেছেন, তখন আমার যখন দাঁতের প্রয়োজন হয়েছে, উনি কিন্তু অর্ডার দিয়ে আমাকে দাঁত দিয়েছেন। আমরা সেই যার জিনিসগুলি ব্যবহার করতেছি, এই শুকরগুলি আমি দেখতেছি, আমার মনে হয় যে আমরা বুঝতে পারিনি যে শুকরগুলি কীভাবে আদায় করা উচিত, এবং অনেকে বুঝলেও আরেকজনকে বুঝাতে পারতেছে না। তাই আমাদের আজ যদি সকলে আমরা মিলেমিশে যদি এই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের শুধু এটারই অর্থ বুঝে যদি সকলের সঙ্গে মিশে যেতে পারতাম, এবং সকলকে যদি ভালোবাসতে পারতাম, উনি কিন্তু সারা জাহানের প্রতিপালক, উনি শুধু মুসলমানের প্রতিপালক নয়। সেহেতু উনি যখন একজন অবিশ্বাসীকে, একজন খ্রিস্টানকে, একজন হিন্দুকে, একজন কাফেরকে, একজন নামাজি না পড়া ভাইকে উনি যখন মায়া করতেছেন, আমরা সেখানে কি অবস্থায় একজন ভাই